এই যে এটাই মেন রাস্তাটা করেছে, আর এখান দিয়ে মানুষ যাচ্ছে। এবার কিছু কিছু মানুষ এদিক ওদিক দিয়ে যাচ্ছে, শর্টকাট দেখে নিচ্ছে। বন্ধুরা, আজকে আমি পৌঁছে গেছি মহেশ্বরপুরের মোড়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহেশ্বরপুর মোড়ে। আর আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইজতেমায় কিন্তু প্রচুর মানুষ আসছে। আজকে ইজতেমার তৃতীয় দিন, আর তৃতীয় দিনে মানুষের জোয়ার, জাস্ট দেখো জনজোয়ার কী হারে মানুষ আসছে। খালি দেখো, এটা হচ্ছে ধনেখালির দিক থেকে আসছে, মানে ধনেখালি হল স্টেশন থেকে নামার পরে মানুষকে নিয়ে আসা হচ্ছে টোটো করে, বা তার সঙ্গে ইঞ্জিন ভ্যান চলছে, অটো চলছে, তার সঙ্গে বাসও করেও আসছে মানুষ। এসে তারপরে এখানে যে স্টোর আছে একটু আগিয়ে গিয়ে সেই স্টোরে নামাচ্ছে, এবং সেই স্টোর থেকে তারপরে মানুষকে ওইখান থেকে নেমে হাঁটতে হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে মহেশ্বরপুরের মোড়, আর এইখান থেকে ইজতেমা ময়দান হেঁটে গেলে 2 কিলোমিটার হাঁটতে হবে। তো দেখতে পাচ্ছ এই 2 কিলোমিটার আগে থেকেই মানুষের মানে একেবারে জনজোয়ার যাকে বলে, বিহারে খালি মানুষ যাচ্ছে। খালি দেখো, এই যারা যাচ্ছে সমস্ত মানুষ কিন্তু আগামী কাল শেষ দোয়া পর্যন্ত থাকবে। আর ময়দানে কি হারে মানুষ তাহলে থাকবে, মানে বুঝতে পারছো। মানে আজকে সারা রাত কিন্তু ময়দান পুরো প্যাক হয়ে থাকে, প্যাক। ময়দানে কোনো জায়গা থাকবে বলে আমার আর মনে হচ্ছে না। গতকালকেই আমরা দেখেছি যে ময়দান কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছিলো, ভিতরে কিছু কিছু জায়গা খালি ছিল। তারপরে আজকে কিন্তু প্রচুর মানুষ আসছে, এবং বেশিরভাগ মানুষই কিন্তু যার সেটা জল টল এটা সেটা সব কিছুই নিয়ে আসছে। কারণ প্রচুর যখন মানুষ হয়ে যায় তখন অনেক কিছু জিনিসের সংকট দেখা দেয়। যদিও এই ময়দানে সব কিছুই এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে যোগান দিয়ে চলেছে। আর দেখতে পাচ্ছ কি হারে মানুষ কিন্তু আসছে। আর এই দিকটা হচ্ছে বর্ধমানের দিক, আর বর্ধমানের দিকে এইদিকে হচ্ছে 2 সাইডে পার্কিং করা হয়েছে, আর এইদিকে হচ্ছে হাওড়ার দিক। তো চলো এবার আমরা মহেশ্বরপুর মোড় রোড পার হয়ে যাই ওইদিকে, এবং গিয়ে দেখি যে কী পরিস্থিতি। এবং এখানে প্রত্যেক মুহূর্ত কিন্তু অ্যালাউন্স করছে, মানুষকে বিভিন্ন রকমভাবে হেল্প করার চেষ্টা করা হচ্ছে। ইনকোয়ারি অফিসে গিয়ে মানুষ জানছে যে কোথায় কিভাবে যাবে, সেখান থেকে বলে দেওয়া হচ্ছে, মানুষকে বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো বিভিন্ন রকমভাবে মানুষকে হেল্প করার, সাহায্য করার চেষ্টা চলছে প্রত্যেক মুহূর্ত কর্মকর্তাদের দ্বারা, ভলেন্টিয়ার্সদের দ্বারা। বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার্স রয়েছে, তারা বিভিন্ন রকমভাবে হেল্প করছে। তো এই হচ্ছে আমার মাথার উপরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে NH-19, আর এই হচ্ছে মহেশ্বরপুর মোড়। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, এবং পরিস্থিতি কী সেটা আমরা একটু দেখে নিই। দেখো, আমরা এপারে চলে এলাম, আর এপারে এসে জাস্ট দেখতে পাওয়া যাচ্ছে যে এইদিকে কিন্তু প্রচুর বাইক ঢুকছে। যারা মানে বর্ধমানের দিক থেকে আসছে তারা কিন্তু এই মুহূর্তে বাইক নিয়ে সব ঢুকছে, এবং হাঁটার জন্য এক সাইডে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে যাতে গাড়িও যাতায়াত করতে পারে। তো দেখতে পাচ্ছ বাইকগুলোকেও আটকে দেওয়া হচ্ছে, আর বাইক রাখার জন্য ওইদিকে যদিও পার্কিং আছে, সেই জন্য বাইকগুলোকে যেতে দিচ্ছে ওইদিকে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আচ্ছা, এই রাস্তা দিয়ে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, বাইপাস দিয়ে, যেটা মাঠ দিয়ে মেন রাস্তা করেছে সেই রাস্তা দিয়েই যাওয়ার রাস্তা করেছে, যেটা বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছি এটা দিয়ে মানুষ শুধু আসছে, যাওয়ার রাস্তা বন্ধ করা আছে। মানে 17 নম্বর রোডকে বন্ধ করে রেখেছে ইজতেমা ময়দানে যাওয়ার জন্য, আর খুলে রাখা হয়েছে বাইপাস দিয়ে গিয়ে মাঠ দিয়ে যে মেন রাস্তাটি করা হয়েছে সেইখান দিয়েই কিন্তু মানুষকে যেতে হবে। তো দেখতে পাচ্ছ কী হারে মানুষ কিন্তু আসছে, মানে রাস্তা পুরো একেবারে জ্যাম। আর ওইদিকে যে 17 নম্বর রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ইজতেমার দিকে যাচ্ছে, ওই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র বাইপাসটাকে খুলে রাখা হয়েছে। আর এই বাইপাস দিয়ে গিয়ে মানুষ মাঠে যে রাস্তাটা করা হয়েছে সেই মাঠের রাস্তাটা দিয়ে যেতে হবে। মানে আমি এর আগে তোমাদেরকে বারবার যে রাস্তাটা দেখিয়েছি এবং বোঝানোর চেষ্টা করেছি যে যেটা দিয়ে সব থেকে ইজতেমা ময়দানে যাওয়ার সুবিধে, আর সেই রাস্তাটা দিয়ে এখন সমস্ত মানুষকে কিন্তু যেতে হচ্ছে। দেখো এইদিকে হচ্ছে NH-19, আর NH-19 আমি একটু গায়ে উপরে উঠে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এই জায়গার ঠিক পরিস্থিতিটা। তোমরা দেখলে বুঝতে পারবে যে কী হারে ভিড় রয়েছে, প্রচুর মানুষ। আর এইদিকে এখন অনেকটা হেঁটে যেতে হবে, মোটামুটি প্রায় ½ কিলোমিটার মতন হেঁটে যেতে হবে, তারপরেই কিন্তু সেই মাঠের রাস্তাটা পাওয়া যাবে।
দেখো আমি এই রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি এবং বোঝাবার চেষ্টা করছি যে মহেশ্বরপুর মোড় থেকে বাইপাসটা যেটা আসছে ইজতেমায় যাওয়ার মেন রাস্তাটা, সেই রাস্তার দিকে এখন মানুষ সমস্ত হেঁটে হেঁটে আসছে। আর এখান থেকে আর কিছুক্ষণ হেঁটে গেলেই তারপরে কিন্তু পেয়ে যাবে ইজতেমা ময়দানের মেন রাস্তা। তারপরে ওখান থেকে মোটামুটি 1.8 কিলোমিটার হাঁটলেই কিন্তু ইজতেমায় পৌঁছাতে পারবে। আর আজকে কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসছে, মানে যে আমার তো কি বলবো, আমার পুরোপুরি আন্দাজের বাইরে। আমি তো ভেবেছিলাম যে কাল পর্যন্ত যা মানুষ এসছে হয়তো ওখানেই শেষ, আর হয়তো মানুষ আসবে না, কিন্তু এখন তো আমি দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি, তাজ্জব হয়ে যাচ্ছি যে এত মানুষ কোথা থেকে আসছে। জাস্ট দেখো কী হারে মানুষ আসছে, খালি দেখো, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী হারে খালি মানুষ আসছে। এদিক ওদিক চারিদিক দিয়ে মানুষ ঢুকছে ইজতেমা ময়দানে। আর দেখো হাইওয়ে দিয়ে মানুষ কীভাবে গাড়ি পার করছে, দেখো এটা কিন্তু একেবারেই অন্যায়। হাইওয়ে দিয়ে হু হু গাড়ি যাচ্ছে, সেখানে মানুষ কীভাবে গাড়ি পার করছে খালি দেখো। এটা অন্যায় করছে, অন্যায় করছে, অন্যায় করছে ভাই, এটা করা ঠিক নয়। আমরা এসছি ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে? ডায়মন্ড হারবার। আপনাদের ওদিককারে ট্রেনের পরিস্থিতি কীরকম ছিল? ওদিকে ট্রেন হালকা, আর যা মানে চাপটা হচ্ছে পুরোপুরি হাওড়া থেকে। হাওড়া থেকে বেশি চাপ। হ্যাঁ। আর যারা শিয়ালদা থেকে ডানকুনিতে আসছে ওরা ট্রেন ধরতে পারছে না। কয়েকটা তো আপনার স্পেশাল ট্রেন দিয়েছে, ওই যেগুলো ওই গোড়াপ পর্যন্ত, শিয়ালদা থেকে গোড়াপ পর্যন্ত দিয়েছে। ওতে কোনো কাজ হচ্ছে না, কাজ হবে না তো এত মানুষ। দেখো এইখান থেকে আমি হাইওয়ের দিকটা দেখাচ্ছি, এটা হাইওয়ের দু সাইডে মানে পুরো গাড়িতে একদম পুরো মানে লাইন আপ হয়ে গেছে, কোনো জায়গায় ফাঁকা নেই, সুন্দর লাইন আপ করেছে একদম সারি 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 একবারে সেই বাগনান থেকে আর এইদিকে হচ্ছে একদম পুরো মানে মহেশ্বরপুর পার হয়ে 2-3 কিলোমিটার পর্যন্ত লাইন আপ হয়ে গেছে। আর যাবার যে মেন রাস্তাটা করেছে সেটা হচ্ছে এই যে এই রাস্তাটা যেখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, এই যে এটাই মেন রাস্তাটা করেছে। আর এখান দিয়ে মানুষ যাচ্ছে, এবার কিছু কিছু মানুষ এদিক ওদিক দিয়ে যাচ্ছে, শর্টকাট দেখে নিচ্ছে। আর দেখো এইভাবে চলে যাচ্ছে, জাস্ট দেখো দেখো মেন এন্ট্রান্স দিয়ে মানুষ কিন্তু এদিক দিয়েও প্রবেশ করছে। আর বেশিরভাগ মানুষটা কিন্তু ওই দিক দিয়ে মাঠের রাস্তাটা ধরে নিয়েছে, শর্টকাট রাস্তাটা, ওইটা দিয়ে বেশিরভাগ মানুষ শর্টকাট রাস্তাটা ধরে নিয়েছে। আর এখান থেকে ট্র্যাক্টর চলছে বটে, তবে বেশিরভাগ মানুষই কিন্তু হেঁটেই চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে ট্র্যাক্টরের ট্র্যাক্টর এত চাপে চাপে যাচ্ছে যে মানে অঘটন ঘটার একটা সম্ভাবনা থাকছে, তো বেশিরভাগ মানুষ কিন্তু রিস্ক নিচ্ছে না, যে যার হেঁটেই চলে যাচ্ছে। তো চলো আমি কিন্তু এখন এবার ধরে নিয়েছি ইজতেমার পথ। আর মানে আমার যেটা এখন এই মুহূর্তে মাইন্ডে আসছে সেটা হচ্ছে যে আমি যদি আগে থেকে বুঝতে পারতাম যে এইরকম পরিস্থিতি ঘটবে, তাহলে আমার ভিডিওর মাধ্যমে আমি অনেকে মানে এই অ্যাডভাইসটা দিতাম যে যদি পসিবল হয় এইসব জায়গায় কোনো জায়গায় টেন্ট করে থাকবে, একবার ইজতেমা ময়দান থেকে ঘুরে আসবে, আগে ওখান থেকে ঘুরে এসে রাত্রি এখানে থাকবে, শেষ দিনের ব্যাপার যেহেতু, আবার সকালবেলা মানে ভোরবেলায় ভোরের নামাজ পড়ে গিয়ে ওখানে গিয়ে ময়দানে সামিল হয়ে যাবে দোয়াতে, যেহেতু দোয়াটা বেলায় হবে তাই সেভাবে হয়তো অসুবিধা হতো না। কিন্তু এখন যা পরিস্থিতি কি হবে না হবে কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, শুধু মানুষ সব আগিয়ে যাচ্ছে ইজতেমা ময়দানের দিকে, এবং কিছু কিছু মানুষ তো রান্নাবান্নার সরঞ্জামও নিয়ে এসছে দেখেছি, তবে রান্না করার জায়গা করতে পারবে কিনা সেটাই আমার ডাউট হচ্ছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ইজতেমার একদম কাছাকাছি চলে এসেছি, মানে এখান থেকে আর একটুখানি গেলেই ইজতেমা ময়দানে প্রবেশ করা যাবে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু চতুর্দিকে মানুষ টেন্ট খাটিয়ে ফেলেছে অলরেডি। এদিকটা হচ্ছে প্রবেশ পথটা, আর এই সাইডে সাইডে যেসব খালি জায়গাগুলো ছিল সেখানে সব মানুষ টেন্ট খাটিয়েছে আর এখানেই থাকছে। আমি বলবো এটা খুবই ভালো কাজ করছে, বুদ্ধিমানের কাজ করছে। তার কারণ হচ্ছে ভিতরে তো জায়গা নেই, ভিতরে থাকার জায়গা নেই, আর এখান থেকে এইগুলোও যেহেতু ময়দানের জন্যই নিয়েছে, তাই এখান থেকেও মানুষ কিন্তু দোয়ায় সামিল হতে পারবে। আর মানে দোয়ায় সামিল হওয়ার জন্য কিন্তু একেবারে জনজোয়ার যাকে বলে, মানে চতুর্দিক থেকে মানুষ হাজারে হাজারে লাখে লাখে মানুষ ঢুকছে ভিতরে, ইজতেমার দিকে এগিয়ে আসছে। আর শুধু এই দিক দিয়ে প্রবেশ করছে তা নয়, মানুষ কিন্তু চতুর্দিক দিকে ময়দানে প্রবেশ করছে।
দেখো আমি কিন্তু একদম কিন্তু ময়দানের সংযোগস্থলে চলে এসেছি। আর এই দেখো কি হারে মানুষ হু করে প্রবেশ করছে ময়দানে। আর এদিকেই হচ্ছে ময়দান, যেখান দিয়ে আমি বারবার প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি সেই দুপুরে বেরিয়েছি তখন থেকে দেখছি যে মানে জোয়ারের মতন মানুষ আসছে, স্রোতের মতন মানুষ আসছে, স্রোতের মতন হু করে মানুষ ঢুকছে, ইজতেমা ময়দানে প্রবেশ করছে। যাওয়ার আর পরিস্থিতি নেই, বুঝতে পারছো, মানে পুরোটাই জ্যাম। এখানে এমনিতে এখন হচ্ছে মাগরিবের নামাজ হচ্ছে, তার কারণে এমনি জ্যাম হয়েছে। তাছাড়া পুরোটাই জ্যাম, মানে ভিতরে যাওয়ার আর কোনো রাস্তা নেই।